হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একটা কাজের জন্য ঢাকা গিয়েছিলাম, বিশেষত আমার কলেজে যাওয়ার কথা আর একটা কাজ আছে এই কারণে। তো আমি সরাসরি চলে বাস স্টেশন থেকে বাসে ওঠার পরে বাস পুরো ছিল ফাঁকা। তোমাদের এটা দেখাতে পারি, অনেকের পার্সোনাল জিনিসও থাকে, তারা লাইক করে না। তো বাসে উঠে আমি একদম সামনে বসে গেছি। বাস ছাড়ছে না কিছুক্ষণ পর, বাস যখন ছাড়া হয় ওই টাইমটা আমার জন্য যে ফ্রেন্ড ওয়েট করতেছিল, ও প্রায় আধা ঘন্টার মতো, মানে আধা ঘন্টার পর আমি গেছি। আমার যে টাইমটা যাওয়ার কথা ছিল তো আধা ঘন্টা ওই টাইমের মধ্যে আমাকে 10 থেকে 12 বার ফোন দিয়েছে। একলা 10 থেকে 12 বার ফোন দিছে, না বাস ছাড়ছে না কোনো কিছু হচ্ছে। যখন বাস ছাড়া হলো আমি ওর এরিয়া, মানে ও যেখানে আছে সেখানে যা থেকে নেমে আমি ওকে ফোন করলাম যে হ্যাঁ তুই কোথায়, আমি চলে এসেছি। ও বললো ওর কথাটা আমি শুনি নাই, আমি ওকে এটা বলে আমি তাড়াতাড়ি করে ওর বাড়ির সামনে চলে গেছি। কিন্তু ওইখানে যাওয়ার পর আমি আবার যখন ওকে ফোন দিলাম, ও বলে যে তুই কোথায়, আমাকে বলতেছে যে তুই কোথায়, আমি তো বাস স্টেশনের সামনে বসে আছি, আমার সাথে ওর সাথে ওর একটা ফ্রেন্ড ছিল। তাই আমি বলতেছি আমি তোর বাড়ির সামনে এসে পড়ছি, তুই কোথায়, এরকম বলার পর ও বলতেছে তুই বাস, আমি তাড়াতাড়ি দৌড়ে আবার বাস স্ট্যান্ডে চলে যাওয়ার পর ওইখানটাতে আমি ফুটেজ নিতে পারিনি। কারণটা হলো যে ওর সাথে ওর এক ফ্রেন্ড ছিল। আর সবাই তো বললাম না যে বাসে ফুটেজ নিতে পারিনি, অনেকের অনেক পার্সোনাল প্রবলেম। আমি চাই না যে আমার ভিডিওর জন্য বা আমার ব্লগের জন্য তাদের পার্সোনালিটিটা নষ্ট হোক। তাই ওই টাইমটা তার পার্সোনাল ওদের সাথে ছিলাম, ভিডিও নিতে পারিনি। দেন আমাদের মেন স্পট যেখানে আমাদের কাজ করা, মানে কাজ দরকার, তখন আমরা কাজ করে আমরা ওইখানে চলে যাই। আমাদের কাজটা শেষ করে সবাই খাওয়া দাওয়া শেষ করে যখন আমরা বাড়ি চলে আসবো, তখন হয়ে যায় আকাশটা মেঘলা দেখেছি, যে অতটা বুঝে নিয়েছে বৃষ্টি হবে। জাস্ট আমরা ফুট ওভার দিয়ে রোড ক্রস করে এই পাশে এসে নামবো, এই মুহূর্তেই বৃষ্টি নেমে। আর বৃষ্টি না বলে ঝড় হওয়া বৃষ্টি, এতটা পরিমাণ বৃষ্টি আর এত ঝড় যে কি বলবো। আমরা প্রায় ওখানে আধা ঘন্টা না 45 মিনিট পর্যন্ত, আমি টাইমটা তোমাকে শো করতে পারবো। ওখানে শুধু আমি না, আমি আমার ফ্রেন্ড না, সাথে আরও অনেক লোক ওই ফুট ওভার ব্রিজে দাঁড়িয়ে আছে, মানে স্টুডেন্টরা। এবং এখানে অনেক মজার ঘটনা কি, যখন ফুট ওভার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম না, তখন অনেক বাচ্চারা বৃষ্টিতে ভিজছিল, অনেক স্কুল ফ্রেন্ড। তো ওই ছোটোবেলা কাহিনী কথাগুলো মনে পড়ে গেলো যে আমরা যখন স্কুল থেকে বৃষ্টির মধ্যে বের হইতাম, ভিজে ভিজে স্কুল থেকে আসতাম, আর ছোটোর সময় একজোট হয়ে সবাই বৃষ্টিতে ভিজতাম। তো ওই সময়গুলো না খুব মনে পড়ে। তারপর অ্যাটলিস্ট আমি যখন একটু বৃষ্টিগুলো কমছে, আমি একটা তাড়াতাড়ি নিচে নেমে ফুটওভার থেকে নেমে বাস উঠলাম, কারণ অনেক লেট হয়ে যাচ্ছে, মাও বাড়িতে টেনশন করবে। তো উঠে যাওয়ার পর আবার শুরু হলো, গাড়ি স্টার্ট হলো, একটু যাওয়ার পর আবার বললো জ্যাম ট্যাম ক্লিয়ার করে যখন প্রায় এক স্টপ থেকে আরেক স্টপ যাবো, সত্যি কথা উপরে একজন আসছে, যেটা উনি প্রমাণ দিল। আমি যে বাসটাতে ছিলাম সেই বাসের সামনেই তোমাদের একটা মাইকো ছিল। ওই মাইকোটার মধ্যে, মানে ওই মাইকোটা যখন ওই এক স্টপ পার করে এক স্টপে যাচ্ছে, ওইখান থেকে একটা কাজ ছিল, কি গাছ আমার ঠিক নাম জানা নেই। ওই কাছের থেকে এতটা ঝড়ো হাওয়া ছিল, তে উপরাল্লাই রক্ষা করছে যে এটা ঢাল ভেঙে পড়ছে। আর আনফর্চুনেটলি আমি ওই টাইমটাতে মার সাথে কলে কথা বলতেছিলাম, তাই আমি ফুটেজ তুলতে পারি, বাট ওই ঢালটা ভেঙে পড়ছে। আমি কতটা, আমি যে কী বলবো, যে ঢালটা যদি ওই মাইক্রোটার উপরেও পড়তো, যে উপরের সাইডটা সেকশনটাতে পড়তো বা কাজ ভেঙে পড়তো, তাহলে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতো। তো কী বলবো, যে আমি থ্যাংকস টু গড যে আমাকে সেভ করছে। তারপরে আর কি ভাই, তো আমার স্টপ এসে নামলো, বাসায় এসে চলে গেলাম। আসার পরে স্টপ থেকে ফুট ওভার রোড ক্রস করে এখানে আসার পরে এক রিলেটিভের সাথে দেখা, তো এখানে আর ভিডিও করা যায়নি। তো ভালো আসো, কিন্তু ওখানে আর ভিডিও করতে পারিনি। তো অ্যাটলিস্ট সবাইকে বলবো ভালো থাকো, সুস্থ থাকো। অ্যান্ড আমার এটা প্রথম ব্লগ, প্লিজ তোমরা সবাই আমাকে সাহায্য করো। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ। তোমাদের ধারে তো আমি আমার চ্যানেলটা একটু বড় করতে পারবো, একটু বৃদ্ধি করতে। তো প্লিজ সবাই আমাকে একটু সাহায্য করো, সাবস্ক্রাইব করে। দেখি তোমাদের আরও অনেক কিছু দিতে পারি কিনা। তোমরা কমেন্ট করে জানাই ব্লগটা কেমন হয়েছে। তারপর নেক্সট ব্লগ আর 2-1 দিন পর আসবে, কারণ আমারও এক্সাম, ওই টাইমটাতে আবার একটা ব্লগ দেবো। আল্লাহ হাফেজ।